আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা সন্দেশখালী ব্লকের দাড়িজঙ্গল গ্রাম দ্বীপখালী, তাই তো? সন্দেশখালী দ্বীপের মধ্যে, সন্দেশখালী দ্বীপের মধ্যে, মানে ছোট্ট একটি দ্বীপ, কাঠখালী গ্রাম। এই গ্রামে সকালে এসেছি আজকে। তো এখানে কেন দাঁড়িয়ে আছে, আমার পাশে এই যে ছেলেটি রয়েছে এর নাম দিব্যেন্দু দাস। এই দিব্যেন্দু দাস উচ্চশিক্ষিত মানে এমএসসি কমপ্লিট করেছে এবং পাশাপাশি 2022 সালে টেট পরীক্ষায় পাশ করেছে, কিন্তু চাকরি হয়নি। তো এখানে গত 3 বছর ধরে একটা খামার তৈরি করেছে, ছাগলের খামার। তো সেই খামার দেখতে এসেছি। কয়েকটা ছাগল নিয়ে তৈরি করেছিল। আজকে 3 বছরে প্রায় 53টা ছাগল রয়েছে, বাংলার কালো ছাগল। তো সত্যি একটা শিক্ষিত ছেলে, উচ্চশিক্ষিত ছেলে। অনেকেই অনেক সময় বলেন যে শিক্ষিত হয়ে অনেকে কৃষিকাজ বা প্রাণী পালন করতে চান না, কিন্তু এই যে শিক্ষিত ছেলে যে বলছে, শুনলাম ওর কাছে গল্প করে শুনছিলাম যে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে 9টার সময় কলেজে পৌঁছাতো, মধ্যমগ্রাম কলেজে। তো সেখান থেকে পাশ করে আজকের এই জায়গাটা উচ্চশিক্ষিত ছেলে, শেষ পর্যন্ত টেট পরীক্ষা পাশ করার সত্ত্বেও চাকরি হয়নি। আজকের সে একটা ছাগলের খামার করেছে, তবে যথেষ্ট সম্মানের সঙ্গে সে বলছে আর কি। তো আমরা তার পাশে দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগছে আর কি দেখে। সত্যি মানে একদম এখানে এই প্রাণী পালনে সাকসেস হতে চাই। দিব্যেন্দু, আমি তোমাকে বলবো যে তুমি এই যে এখানে করছো, তোমার এত দূর পর্যন্ত পড়াশোনা করেছো, তোমার কি অনুশোচনা হয় না কোনো রকম? দেখেন, ভাগ্যের পরিহাস বলবেন আর আমার এটা নিজের স্বনির্ভরতা করার জন্য ভগবানেরও একটা পদক্ষেপ বলবেন, যাই বলুন না কেন, এখন অতটা অনুশোচনা হয় না। আমি তো চেষ্টা করেছিলাম একটা খুবই সুন্দর জীবনযাপনের জন্য, পড়াশোনাটাকেও সেভাবে করেছিলাম, টেট পাস করলাম। তারপরে সেই 22 সাল থেকে এখনও পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, ইন্টারভিউয়ের কোনো নেই। আর তখন তো কিছু উপায় ছিল না, একটা তো কিছু আমাকে করতে হতো। সেই জন্য পড়াশোনার সাথে সাথে এই পশুপালনটাকে শুরু করেছিলাম। আজ এটাকেও একটা রিসার্চ করা বলে আমি এস্টাবলিশও করতে পেরেছি। সেখান থেকে আমারও দেখা দেখি আমার পার্শ্ববর্তীয় কিছু বেকার ছেলে, তারাও এই ছোট বাচ্চা যে ফার্মের যে বেবি গোটগুলো, সেগুলো নিয়ে গিয়ে তারাও কিছুতে ঘরের ছোট আকারেও ফার্মিং করার মতো স্টার্ট করছে। এটাও আমার দেখে খুব ভালো হচ্ছে যে না, আমার দেখা দেখি আরও কিছু ছেলেও তো এই বেকারত্বটাকে দূরীকরণের একটা পদক্ষেপ নিচ্ছে। কোনো অনুশোচনা হয় না? এখন আর কোনো অনুশোচনা নেই, কারণ এটা একটা শান্তিপূর্ণ জীবন। এটা কেউ নিজের স্বাধীন, কেউ এই সকালবেলা এই সামান্য একটু কাজ, এবার আমি ঘুরে বেড়ানো, নিজের পড়াশোনার প্রতিও মনোনিবেশ করতে চাইলে মনোনিবেশ দিতে পারবো। আবার সামান্য একটু কাজ থাকে ফার্মিংয়ের, খুব বেশি কাজ থাকে না। আর ইচ্ছে হলে যে কোনো বাঁধাধরা জীবন থেকে অনেকটাই, যে চাকরির একটা বাঁধাধরা জীবন, সকাল থেকেই যেতে হবে, সন্ধে আসতে হবে, যেটা পড়াশোনার লাইফেও করেছি। ভোরের থেকে দিয়ে সেই রাত 7টা 8টা 9টাও বেজে যেত, তখন আসতাম। তার থেকে অনেকটাই এখন স্বাধীনভাবে কাজ করছে। ঠিক, একদম। মানে এই যে দিব্যেন্দু, এদের 16 বিঘা মতো রয়েছে, মাছের ঘেরি রয়েছে, মাছ চাষ হয়। কিন্তু মাছ চাষে একটা সমস্যা রয়েছে, মাছ যেহেতু জলে চাষ হয়, জলের নিচে কিভাবে সে চাষ হচ্ছে সেটা অনেক সময় উপর থেকে দেখে বোঝা যায় না। অনেক সময় ক্ষতি হয়, প্রচুর টাকা ক্ষতি হয়, মাছ মারা যায়। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে ছাগল পালন করে যথেষ্ট কিন্তু স্বনির্ভর, এবং সে আত্মবিশ্বাসের সঙ্গে বলছে সে আজকে যথেষ্ট স্বনির্ভর। এবং এই যে মানে এই যে তাদের যে মাছের ঘেরিগুলো রয়েছে, সেখানে ছাগল চড়ে বেড়াচ্ছে, খাদ্য খরচ কম লাগছে, বলে সামান্য কিছু খরচ। মানে কথা বলছিলাম আর কিছুক্ষণ আগে বলছিল যে মান্থলি 4 থেকে 4,500 টাকা খরচ হয় এই 53টা ছাগল রয়েছে সে পালন করতে। এবং এটা বেশিরভাগ সময়টা ওই মানে মাছের ঘেরিতে চড়ে খায় আর কি। এবং কিছু কৃত্রিম খাবার খাওয়াতে হয় যখন বর্ষার সময় বিশেষ করে। তো আজকের যথেষ্টভাবে স্বনির্ভর। এবং আজকের এই যে দিব্যেন্দুকে তুলে ধরার একটাই উদ্দেশ্য আমাদের কৃষি বার্তার পক্ষ থেকে, যে এই যে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও সে কিন্তু কোনো রকম লজ্জা বা কোনো রকম অনুশোচনা তার মধ্যে নেই। সে কিন্তু মনে করে যে ছাগল পালন করে চাকরি যদি হবে, না হলেও কোনো অসুবিধা নেই। আজকের কিন্তু অনুশোচনা জায়গাও নেই, আর কোনো দুঃখ কষ্টও নেই। এইখানে সে ছাগল পালন করে কিন্তু স্বনির্ভর হতে চায়, এবং
এই ফার্মটাকে সে বড় জায়গায় দেখতে চায়। আজকের ফার্মের বয়স মাত্র 3 বছর। আগামী দিনে এই 3 বছরে প্রায় 53টা ছাগল রয়েছে, প্রতি বছর বিক্রি হচ্ছে, তারপরেও এখন 53টা ছাগল রয়েছে। তো আগামী দিনে এই ফার্মটাকে আরও বড় করে দেখতে চাই, এটাই দিব্যেন্দু বলছে। আজকের এই সন্দেশখালীর এই দ্বীপ থেকে এই পর্যন্ত সকালবেলা। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও আবার দেখা হবে কৃষি বার্তার পক্ষ থেকে। নমস্কার।